করো বলে মহাধনে ধনে পথে পথে কেটে বেড়া কৃপা করো বলে গৌর তোমার গোলাম বলে সে যে পথের কাঙাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম বলে সে যে পথের কাঙাল হলো ধনির নয় যায় গো পথে কেটে বেড়া গৌর কৃপা করো বলে পথে পথে কেটে বেড়া গৌর কৃপা করো বলে গৌর তোমার গোলাম সে যে পথের কাঙাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম সে যে পথের কাঙাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম সে যে পথের কাঙাল হয়ে যায় গো। সেই যে পথের কাঙাল হয়ে হয়ে যায় গো। বাবা এই সংসার মাঝে এসে যেজন গৌর সোনাকে ভালোবাসতে পারে সেজন এমন ভাবেই পথের পাগল হয়ে যায় বাবা। এ জগৎ সংসার মাঝে যদি একবার নিজেকে তার চরণের দাস করা যায় মা, ভক্ত অমন ভাবেই পথের পাগল হয়ে যায়। যার প্রমাণ ষড়গোস্বামীর এক গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যিনি কিনা মস্ত বড় জমিদারের ঘরের সন্তান ছিলেন মা, যার পিতা গোবর্ধন দাস, জ্যাঠামশাই হিরণ্য দাস, আর তাদের একমাত্র নয়নের মণি হলো এই রঘুনাথ দাস। কিন্তু এই রঘুনাথের মা এবং বাবা দুজনেই ছিল ভক্তি পথে। তারা সবসময় চাইতো যে আমার সন্তানও যেন ভক্তি পথেই আসে। তাই রঘুনাথের মা কি করে, শিশুকাল হতে রঘুনাথকে যেখানে হরিকথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানেই ছোট্ট রঘুনাথকে নিয়ে হরিবাসরে এসে হরিকথা সাধন করে। অমাইরা দেখো, আমাদের মনে একটা কথা জাগতেই পারে যে শিশুকালে একটা ছোট্ট বাচ্চা সে হরিনামের কি বা বোঝে, তাই না মা? দেখো, যেমন আগুনে হাত দিলে সেটা একটা বাচ্চাই দিক আর একটা বয়স্ক মানুষের, আগুন যেমন তার ক্রিয়া করবে, তাই না? তুমি বাচ্চাই দিয়েছো আর বড়ই দিয়েছো, আগুন তো সেটা দেখবে না মা। আগুন তার যেটা ক্রিয়া, অর্থাৎ আগুন তার হাতটা পোড়াবে। আগুনের কাজই হলো দাহিকা শক্তি, আগুনের ভেতরে ক্রিয়া করে। তেমন হরি নামেরও একটা ক্রিয়া আছে, সেটা তুমি বুঝেই নাও আর না বুঝেই নাও। কথায় বলে হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি হয় উপাচার। তাই ছোট্ট রঘুনাথ শিশুকাল হতে মায়ের কোলে বসে তিনি হরি কথা শ্রবণ করে। মা শ্রবণ করতে করতে রঘুনাথ যখন একটু বড় হলো, রঘুনাথ দাস মনে মনে চিন্তা করে, আচ্ছা আমি শিশুকাল হতে যে মানুষটার রূপের কথা, গুণের কথা শ্রবণ করেছি, হ্যাঁ গো, তার গুণের ভেতরে এমন কি আছে, তার এই নামের ভেতরে এমন কি আছে যে এই সংসারের মানুষ তার এই হরিকথা শ্রবণ করে নয়ন জলে তারা বক্ষ ভাসিয়ে কাঁদে। হ্যাঁ গো, ওই মানুষটি কথার ভেতরে যদি এত গুণ থাকে, তাহলে না জানি সেই মানুষটিকে দেখতে কেমন। রঘুনাথ দাসের মহাপ্রভুকে দেখবার বাসনা হলো অন্তরে। মা এই রঘুনাথ যত বড় হয়, সর্বস্ব ছেড়ে দিয়ে বারংবার তিনি মহাপ্রভুকে দেখবে বলে ছুটে যায়। পিতা গোবর্ধন দাস দেখলো যে আমার সন্তানকে ভক্তি পথে আনতে গিয়ে আমার সন্তান এই পথের পাগল হয়ে যাচ্ছে।
দেখো আমাদের তো একমাত্র সন্তান, এখন সে যদি এমন করে হরি নামে পাগল হয়ে যায়, তাহলে আমার এত বড় জমিদারি রক্ষা করবে কে? এখন কি করে আমার সন্তানকে সংসারে আমি বাঁধতে পারবো? বিধান চাইবার জন্য যত জ্ঞানীগুণী ব্যক্তি ছিল তাদেরকে সবাইকে এক জায়গায় ডাকা হলো। মা সবাই একটাই পরামর্শ দিল গোবর্ধন দাস, বাবা তুমি একটাই কাজ করতে পারো, তোমার সন্তানকে যদি তোমাকে সংসারে বাঁধতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি শুভ দিন দেখে একটি সুকন্যা দেখে তুমি তোমার সন্তানের বিবাহ সম্পন্ন করিয়ে দাও। হতে পারে তোমার বৌমার ভালোবাসায় তোমার সন্তান সংসারে বাধা পড়ে যাবে। করাও হলো মাতায়, তাড়াতাড়ি সুকন্যা দেখে আজ রঘুনাথ দাসের বিবাহ সম্পন্ন করানো হলো। স্ত্রীর নাম হলো সরোজ। এখন যেদিন থেকে সরোজ ঘরে এলো মা, বিবাহের পরের দিন কি কাল রাত্রি, আর তারপরের দিন ফুলসজ্জা। আজ নববধূ সরোজ নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে স্বামী রঘুনাথ দাসের জন্য অপেক্ষা করে। আজ রঘুনাথ দাস রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে স্ত্রী সরোজুর পাশে বসে বসে রঘুনাথ কাঁদছে। স্ত্রী সরোজ স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? আমাকে যে তুমি বিবাহ করেছো, হ্যাঁ গো আমায় বিবাহ করে তুমি কি সুখী নও? হ্যাঁ গো আমাকে কি তোমার ভালো লাগেনি? না সরোজ, আমি সেই জন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আমি শিশুকাল থেকে এমন একজন মানুষের রূপের কথা, গুণের কথা শ্রবণ করেছি, যাকে দেখবার জন্য আমার অন্তরে বড় বাসনা হয়েছে সরোজ। আচ্ছা সরোজ, তুমি কি বলতে পারো তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, তাহলে এই বাড়ির তুমি কে হও? স্বামী। মায়েরা এত কথা বললে কিন্তু কীর্তন করা যায় না। কমিটিতে কারা আছেন দায়িত্বে একটু শান্ত করো। জয় রাধে, আস্তে। একটু আস্তে কথা বলতে হবে মায়েরা, পেছনে যারা কথা বলছো আস্তে। হরে কৃষ্ণ। নববধূ সরোজকে ডেকে বলছে, সরোজ তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, তাহলে তুমি বলো যে এই বাড়ির তুমি কে হও? স্বামী, গুরুমুখে শুনেছি যেই ঘরে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ। ঠিক বলেছে সরোজ। তাহলে তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, আমার তুমি কে হও? স্বামী, আমি এটাও শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। এটাও ঠিক বলেছে সরোজ। আচ্ছা এবার তুমি বলতে পারো সরোজ, এই সংসার মাঝে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? স্বামী, আমি গুরুজনার মুখে শুনেছি এই সংসারে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। বাহ, এটাও তো তুমি ঠিকই বলেছো সরোজ। তাহলে তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, তুমি যে আমার সহধর্মিণী সরোজ, আজকে তুমি আমার একটু ধর্মপথে সহায়তা করতে পারবে সরোজ? জানো সরোজ, আমি শিশুকাল হতে এমন একজন মানুষের রূপের কথা শুনেছি, যার রূপের কথা শ্রবণ করতে করতে আমার মনে বড় বাসনা হয়েছে আমি একটিবার সেই রূপের মানুষকে দর্শন করব। কিন্তু সরোজ, আমি যতবার তার কাছে ছুটে যাই, আমার পিতা আমাকে জোর করে আবার ফিরিয়ে আনে সরোজ।
পাছে আমাকে এই সংসারে সে বাঁধবে বলে জোর করে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে সরোজ। তুমি যে আমার সহধর্মিণী, বলো আজ তোমার স্বামীর ধর্মপথে তুমি আমায় সহায়তা করবে সরোজ? ভেবে দেখো বাবা, বক্সটা সরিয়ে দিকে দাও। আজ সরোজর মতো যদি এমন সহধর্মিণী তিনি না পেতেন, তাহলে আজ রঘুনাথ দাসের মতো এমন পরম বৈষ্ণব মা আমরা কোথাও পেতাম না। এই সংসার মাঝে এমনও